আসসালামু আলাইকুম। আজকে আমি ব্যাঙের সাজার পাঠ ৯ বাংলা বইয়ের এগুলো সমাধান করে দিব। তাহলে এই যে এগুলো সমাধান করে দিব। এখানে কি আছে? দরবার। দরবার অর্থ কি? রাজা। যে দরবার অর্থ হচ্ছে দরজা। সিপাই। সিপাই অর্থ কি? সিপাই অর্থ হচ্ছে সৈনিক। গুজব। গুজব অর্থ কি? মিথ্যা তথ্য। চাবুক। চাবুক অর্থ মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। রটানো। রটানো অর্থ ছড়ানো। দুজন কি হবে? সিপাই পাহারা দিচ্ছে। রাজার আদেশে সবাই এখানে কি হবে? দরবারে হাজির হয়েছে। খ নাম্বার হবে দরবার। গ নাম্বার হবে গুজব। এখানে হবে গুজব কান দিও না। ঘোড়া চালাতে কি প্রয়োজন? চাবুক প্রয়োজন হয়। খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে কি হবে? রটানো হয়েছে। প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে কি? প্রশ্ন বোঝায় এরকম বাক্যের শেষে বসে প্রশ্নবোধক চিহ্ন। এটা হবে পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরছে কার? সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল শহরে। পিঁপড়া রাজার দরবারে গেল কেন? তোমরা লিখবে পিঁপড়া রাজার দরবারে গেল বিচার চাইতে। কে মুরগির ডিম ভেঙেছিল? সাপ মুরগির ডিম ভেঙেছিল। এই যে সাপ। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? লিখবে সারসের মুখে ঢুকে পড়েছিল। তারপরে কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? কাঁঠাল গাছের কষ পড়ে ব্যাঙের গায়ে দাগ হলো। পিঁপড়া কি হবে? পিঁপড়া হবে পিলপিল। পিলপিল। মুরগি কি হবে? মুরগি হবে কক কক। ব্যাঙ হবে কি? ব্যাঙ হবে ঘ্যাঙর ঘ্যাং। এই যে ঘ্যাঙের ঘ্যাং টানতে টানতে বলা, এটা হবে হেই ইয়ো। এটা হবে তো হেই ইয়ো। ছবি দেখে নাম বলি, একটি করে বৈশিষ্ট্য লিখি। এটা হচ্ছে ছবি দেখে নাম বলি, বৈশিষ্ট্য লিখি। এটা হচ্ছে মুরগি। নাম বলবে মুরগি আর একটা বৈশিষ্ট্য লিখবে। বৈশিষ্ট্য কি? মুরগি ডিম পাড়ে। মুরগি ডিম পাড়ে। তারপর হরিণ। হরিণ ঘাস খায়। একটা হরিণ বৈশিষ্ট্য লিখে দাও। হরিণ বনে থাকে। যে কোনো একটা বানিয়ে লিখে দিবে। সাপ। সাপের বৈশিষ্ট্য কি? সাপ গর্তে থাকে। এটা কি? সারস পাখি মনে হয়। লিখবে সারস পাখি। সারস পাখির ঠোঁট সারস পাখির ঠোঁট বড়। ব্যাঙ কি করে? ব্যাঙ কি করে? ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলে। তারপরে হচ্ছে যে এটা কি পাখি? এটা কি পাখি আমি বুঝতেছি না। তোমরা যে কোনো একটা পাখির বৈশিষ্ট্য লিখে দাও। যে পাখি আমার মনে হচ্ছে মাছরাঙা, যে কোনো একটা হবে। এটা পেঁচা মনে হচ্ছে। পেঁচা 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 রাতে ডাকে। পিঁপড়া পিঁপড়া হবে পিলপিল করে চলে। পিঁপড়া পিলপিল করে চলে। শেষ।